আপনারা সবাই হয়তো আমাকে চেনেন। আমি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি যেমন মোরালিটি, ইথিক্যাল বিষয়গুলো নিয়ে, ইয়াং জেনারেশনদের নিয়ে এবং দিনের বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে এবং দায়ী হওয়ার বিষয়গুলো নিয়ে আমি কথা বলি। বাট এর বাহিরে আমার প্রফেশনটাকে আমি কী নিয়ে কাজ করি সেটা কিন্তু আপনারা সবাই জানেন না। সো আজকে আমি কথা বলব আমার সম্পর্কে, আমি কী নিয়ে কাজ করছি আমার প্রফেশনাল লাইফে এবং আমি কে? হাই, দিস ইজ এজেরাম মাহাদি হাসান, ওয়ার্কিং অ্যাজ এ ডিজিটাল ট্রান্সফরমেশন স্পেশালিস্ট। বিভিন্ন ইন্টারন্যাশনাল কোম্পানিজের সাথে কাজ করা হচ্ছে এবং বিভিন্ন নন প্রফিট অর্গানাইজেশনকে টেকনিক্যাল সাপোর্ট দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ধরনের প্রজেক্টের উপরে আইডিয়েশন করা হচ্ছে যেমন এগ্রোটেক, এগ্রো এন্টারপ্রেনারশিপ এই টাইপের প্রজেক্টগুলো এবং স্যাস টাইপের প্রজেক্টগুলো যেগুলো সফটওয়্যার মার্কেটে খুব বেশি চলে। সো আমি আমার জার্নিটা যখন শুরু করেছি তখন খুব একটা গ্ল্যামারিয়াস ছিল না জার্নিটা। সাধারণ একটা ছেলে ইন্টার পাস বা ইন্টার কমপ্লিট করেছি, এরপরেই আবার হঠাৎ করে ইনকাম সোর্সে ঢুকে পড়া, এরপরে বিভিন্ন স্কিল শেখার ট্রাই করা। এর মাঝখানে কনটেন্ট রাইটিং এর একটা স্কিল ছিল, সেই স্কিলটা আমি শিখেছি। এটার মাধ্যমেই আমার অনলাইনে পদার্পণ এবং যাত্রা শুরু। এরপরে আমি চিন্তা করি যে আমি নিজে একটা ব্লগ রান করব, ওয়েবসাইট রান করব এবং মানুষ আমার ব্লগ পড়বে, আমি এখান থেকে ইনকাম করব। তো এই জার্নিটা খুব একটা সহজ ছিল না। যখন আমি ব্লগে লেখালেখি করতাম, মানুষের জন্য লেখালেখি করলে মানুষ বেনিফিটেড হচ্ছে, বাট আমি আমার জন্য যখন লেখালেখি শুরু করলাম, তখন আমি বেনিফিটেড হচ্ছি না। তখন খেয়াল করলাম যে এখানে স্কিলসের ঘাটতি আছে। তো মানুষ আমাকে বলল যে এসইও নামের একটা স্কিলস আছে যেটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন অথবা সার্চ ইঞ্জিন মার্কেটিং। এই স্কিলটা তোমাকে শিখতে হবে। দেন আমি সার্চ ইঞ্জিন নিয়ে পড়াশোনা শুরু করি। দেন আস্তে, আস্তে শেখা শুরু করি। কেউ হাত ধরে শেখায় নাই। জার্নিটা ছিল খুব কঠিন। এখন অনেক ধরনের কোর্স পাওয়া যায়, অনেক বেসিক শেখার মতো। তখন আমার বেসিক শিখতেই মাসের পর মাস চলে গিয়েছিল। তো এই যে যখন এসইওর জার্নিটা শেখা, আম তারপরে আস্তে, আস্তে ডিজিটাল মার্কেটিং এর দুয়ারে ঢোকা, ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন ইন্ডাস্ট্রি শেখা, কেডিবি ইন্ডাস্ট্রি, পাওয়ার ইন্ডাস্ট্রি এগুলোতেও কাজ করা হয়েছে। রিসার্চ বেস অনেক কাজ করেছি আমি। তো মোটামুটি বেশ ভালো একটা জার্নি কেটেছে আমার অনলাইন লাইফে এবং এরপরে সাডেনলি বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে কাজ করা। আ এর ভেতরে রিসেন্ট টাইমে এপ্রোটেক এবং বিভিন্ন ধরনের ডিজাস্টার ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে কাজ করেছি। বিভিন্ন নন প্রফিট অর্গানাইজেশনের সাথে এবং সেখানে আপনার গ্লোবাল জাফেয়ার, কানাডা, দেন ইন্টারনেট সোসাইটি ফাউন্ডেশন, USAID এরকম আরো বড়, বড় আ আপনার বিগ জায়ান্ট অর্গানাইজেশনগুলোর সাথে কাজ করা হয়েছে। যেটা আমার জন্য খুব বেশি ইউ নো যেটা আমার জন্য খুব বেশি আনন্দদায়ক এবং খুব বেশি অবাকেরও বিষয় যে হুট করে কোথা থেকে কোথায় চলে আসা। তো এই জার্নিগুলো থেকে যা শিখতে পেরেছি তা হচ্ছে যে, আপনি যদি বাংলাদেশে গতানুগতিক ওয়েতে চাকরির চিন্তা করেন অথবা ক্যারিয়ার ডেভেলপমেন্ট এর চিন্তা করেন তাহলে ইটস রিয়ালি টাফ ফর এভরিওয়ান। সো অবশ্যই আপনাকে এই স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। সো আমি মাহাদি হাসান আপনাদের সাথে থাকবো বিভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে কিভাবে স্কিল ডেভেলপমেন্ট করবেন, কিভাবে আপনার ২৬ সালে বিভিন্ন ইনকাম সোর্স এ ঢুকতে পারেন, কোন ধরনের বিজনেস আপনার জন্য ভালো এবং কোন ধরনের বিজনেস কিভাবে গ্রো করতে হয়।